সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো রয়েছো। তো আসলে দেখো, এই যে এখানে যে বইগুলো অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছ, হ্যাঁ, তো আসলে ওই বইগুলা দেখে আমি নিজেও আসলে কি বলবো, খুব ইমোশনাল হয়ে যাচ্ছে আর কি। ঠিক আছে, আচ্ছা, তো এই তিনটা বই আপাতত দেখিও না, এগুলা দেখিও না, ঠিক আছে, এগুলা পরে দেখো। তো এই যে বইগুলা দেখছো, আসলে এগুলা দেখে আমি নিজেই নস্টালজিক হয়ে যাচ্ছে, বিকজ মানে এগুলাই বুঝছো, আমি মোরলেস পুরো আমার ইন্টারমিডিয়েট লাইফে পড়েছি। এগুলো আমার সব দাগানো বই, ঠিক আছে, কোনটা লাগবে কোনটা লাগবে না, কোনটা করেছি কোনটা করার দরকার নাই, ইচ অ্যান্ড এভরিথিং এখানে সব কিছু আছে, ঠিক আছে। তো তোমরা টাইটেল দেখে আসলে বুঝতেই পেরেছো আমি বলেছি যে কোন বইগুলো না পড়লে বুয়েটে চান্স হবে না, বা আসলে কেন, মানে আসলে দেখো, যে আমি তোমাকে সবসময় একটা কথা বলি, দেখো, যে আমার মেন্টরশিপের কথা বলো বা আমার যে কোনো ভিডিওই বলো, দেখো, আমি তোমাকে কিন্তু অলওয়েজ এই জিনিসটা ফিল করাই, দেখো, যে তোমার পড়ার টেকনিক ঠিক নেই, তোমার ম্যাটেরিয়ালস ঠিক নেই, তোমার গাইডলাইন ঠিক নেই, তুমি কারোর উপর ভরসা করে বসে আসো যে ওই তোমাকে চান্স পাওয়া দেবে। বাট অ্যাকচুয়ালি দেখো, আমার টার্গেট হচ্ছে তোমাকে তোমার পটেনশিয়ালটা দেখো বের করানো, ঠিক আছে। তো আমার অলওয়েজ টার্গেট থাকবে এটাই। তো দেখো, ম্যাটেরিয়ালস বা বই, এই জিনিসটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, যেটা হচ্ছে তোমার লাইফ রুইনও করতে পারে, যেটা হচ্ছে তোমাকে অনেক ভালো করাইতে পারে। যেমন দেখো, আমি যদি আমার নিজের একটা কথা বলি, আমার নিজের খুব একটা ক্লোজ ফ্রেন্ড, যার কথা আমি সবসময় বলি, যার উদাহরণ আমি তোমাদের সবসময় দিব, কারণ ওর কেসটা বুঝছো খুবই ভয়াবহ ছিল। যেমন দেখো, ওকে আমি কখনো এই ধরনের বইগুলো পড়তে দেখিনি, কিন্তু হচ্ছে এগুলো বই নিয়ে বেশি লাফাইছিল, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, বইগুলো আমি পড়ছি কিনা, হ্যাঁ, বইগুলো আমি পড়ছি। ইভেন এখানে আমার দাগানোও আছে যে কোন কোন জিনিস কোথায় কোথায় কোনগুলো লাগবে কি লাগবে না, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো, আমি তোমাকে যদি এখন কথাগুলো বলি কোন কোন বইগুলো তোমার লাগবে কি লাগবে না, তো দেখো, আমি শুরু থেকে মোরলেস হচ্ছে ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুক বা এই জিনিসটা আসলে আমি একটু মোরলেস দেখেছিলাম, কারণ বলতে গেলে কি, এটা থেকে দেখা গেছে যে আগে থেকে প্রশ্ন সম্পর্কে একটা ধারণা আসছিল, ঠিক আছে। সো এই জিনিসটা তোমরা শুরু থেকে এতটা দেখতে পারো। তারপরে হচ্ছে এখন দেখো যে এখানে আছে হচ্ছে তোমার ভার্সিটি পদার্থবিজ্ঞান, আসলে এটা হচ্ছে তুমি তপন স্যারের বইটা পড়ছি। তারপরে এখানে দেখো, বলতে ম্যাথের কেস হচ্ছে তোমার মোরালেস কিতাব স্যারটা পড়ছি। ম্যাথের কেসে এখানে দেখো যে এখানে আবার বইও আছে, ঠিক আছে। এখানে হচ্ছে এটা অসীম কুমার সাহা স্যারের বইও আছে। অর্গানিক এর কেসে ধরে নাও, দেখো যে কনসেপ্ট বুকের যে দ্বিতীয় পত্রটা আছে, এটা অত্যন্ত বেশি একটা কম্প্যাক্ট, ঠিক আছে। আর এখানে দেখো যে এখন বিচিত্রা বলতে গেলে, এখন বেশি সত্যি কথা বলি, এমন না যে আমি একদমই পড়ি নাই, তবে হ্যাঁ, আমি একটা যদি সত্যি কথা বলি, বুয়েট গণিত এটা হচ্ছে একটা অনেক ভালো সোর্স তোমার ম্যাথের জন্য হতে পারে, ঠিক আছে। আর মেইনলি হচ্ছে কিতাব স্যারের বইটা পড়লেই হয়ে যাবে, ঠিক আছে। বাট আমি যেটা বললাম, বুয়েট গণিত, এখানে ইভেন আমার ম্যাথও দাগানো আছে, সৌভাগ্যবশত এখানে আমার ম্যাথসগুলো মোরালেস দাগানো আছে আর কি, ঠিক আছে। এখন তুমি দেখো, তারপরে এখন ঘটনাটা কী হচ্ছে। তারপরে এখানে থাকতে হচ্ছে, দেখো যে বুয়েট মডেল টেস্ট এখানে বই আছে, এগুলো মূলত শেষের দিকে নিয়েছিলাম। তারপরে দেখো, এখানে মূলত তোমার আছে কনসেপ্ট বুক আছে, দেখো এই যে প্র্যাকটিস বুক আছে। তো এখন এখানে মোরালেস, তারপরে তুমি দেখো, আবার দেখো প্র্যাকটিস বুক আছে। তো দেখো, এখন এই বইগুলো মোরালেস, দেখো যে আমি এখন মোরালেস পড়েছিলাম, তাহলে এখন দেখো, তাহলে এখন তোমার কী করা উচিত, দেখো এখানে হচ্ছে মোরালেস আমি তোমাকে সাজেস্ট করবো যে ফিজিক্সের কেসে হচ্ছে তোমার মোরালেস পদার্থবিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্রের প্রশ্ন, মানে এটা তোমার লাগবে, তুমি এটা নিয়ে নিতে পারো। আর হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে তোমার মোরালেস এখন ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক একটা, আনফর্চুনেটলি এই জিনিসটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস ছিল, কিন্তু এটা এখন আমার কাছে আপাতত নাই। তো এখন দেখো, আমি ধরে নাও কিছু কথা মোরালেস বলছি, সেগুলো পরে তুমি শুনে। তো এখানে এখন তুমি মোরলেস, এখন তুমি যেসব বইগুলা দেখছো, তারপরে অনেক কিছু এত বই আর কি, ঠিক আছে। দেখো, দেখো, এগুলো হচ্ছে আসলে কত এডিশন, এগুলো হচ্ছে মোরলেস হচ্ছে আমাদের যে সময় শর্ট সিলেবাস ছিল 22-23 এডিশন, এই দিকের এডিশন। তবে এখন দেখো, আমি একটা কথা বলি, মজার ইস্যুটা হচ্ছে কি, দেখো, তোমরা যারা 26 ব্যাচ বা 27 ব্যাচ বা 28 ব্যাচ আদৌ হয়তো পরও দেখবার, হোয়াট এভার, আই ডোন্ট নো। তো দেখো, তোমাদের কাছে যেটা হয়েছে, যে তোমরা যদি 20 সালের পুরাতন প্রশ্ন ব্যাংকটা নাও, তোমাদের কিন্তু আগে সব কিছু কিন্তু কভার হয়ে যাবে, ঠিক আছে। এখানে মোরলেস এই 3টা বই দেখতেছো, এইটা এইটা এইটা, এটা কিন্তু মোরলেস হচ্ছে তোমার কিন্তু হচ্ছে ফুল সিলেবাসের উপরই, মানে বিচিত্রা বইগুলা, এগুলো কিন্তু মোরলেস তোমার আসলে কিন্তু ফুল সিলেবাসের উপরই আর কি, ঠিক আছে। তো এই জিনিসগুলো তুমি যদি মোরলেস নিজের কাছে রাখো, আই গেস তোমার ডন্ট এত প্যারা, ঠিক আছে। তো ভাই, এতগুলা বই আসলে কেন দেখাচ্ছেন, এগুলো কি আসলে কি মানে কম্পাইলেশন বা কিসের জন্য? তো অ্যাকচুয়ালি দেখো, ইয়েস, আমি বইগুলো আসলে মোটামুটি এখন আসলে সেল দিতে ইচ্ছুক, কারণ আমি মনে করছি যে এই জিনিসগুলো আসলে আমার কাছে রেখে, মানে হয়তো এটা যদি কেউ যদি তোমরা নাও, তাহলে হয়তো আমার জন্য এত ভালোই হবে আর কি, ঠিক আছে। তো এখন এটা হচ্ছে এখন তোমার মোরলেস কথা। তো বলতে গেলে এখানে মোরলেস, আমি যদি খুব যদি ভুল না বলি, এখানে তোমার মোরলেস আমার এইদিকে মোরলেস তোমার হচ্ছে কত, উদ্ভাসের সব বই তো তোমার মোরলেস 5,000-এর বেশি পড়ে যায়।
আর এখানে সব মিলে আমার 10,000 টাকার উপর বেশি বই আছে, ঠিক আছে, আরও বেশি হতে পারে কিন্তু কম হবে না, ঠিক আছে। তারপরেও ধরে নাও যে আরও ধরে নাও যে কিছু বই অ্যাড করা যায়, আমি হয়তো অ্যাড করে দিব। আর এইদিকে তো এইদিকে সবগুলো বই মিলিয়ে ধরে নাও কত, এইদিকে সব বই 3-4 হাজার পড়ে গেছে। তো দেখো এখন ঘটনা হচ্ছে এমন না যে ভাই আমি এগুলো খুব এত, আমি দেখা যাচ্ছে হয়তো অনেক একটা নিগোসিয়েবল একটা প্রাইস আসলে মোরলেস, আমি আসলে এখন মোরলেস এই জিনিসগুলো এখন সেল দিতে চাচ্ছি আর কি, ঠিক আছে। তো এখন দেখো ঘটনাটা হচ্ছে কি, এখন মোরলেস আমি তার আগে দেখো, এখন যে নিবা সে ইনবক্সে একটা নাম্বার দেওয়া থাকবে, সে তুমি সুন্দর মতো নক করবা, ঠিক আছে। আর দেখো এখন কথা হচ্ছে, এখন যদি দেখো এখানে আমি বলে দিচ্ছি কোন কোন বইগুলো তোমার লাগবে, তুমি এগুলো পুরাতন বই বাজার থেকে তুমি সুন্দর মতো কিনে নিতে পারবা। আবার চাইলে তুমি হচ্ছে ধরে নাও যে যে হতে নিতে ইচ্ছুক, যার একান্ত এত দরকার সে হয়তো এখান থেকে নিতে পারবা। আর এখান থেকে ধরুন আমি একটা কাজ করব, যে যে এটা নিবা তার সাথে ধরে নাও যে আমি হচ্ছে একটা কাজ করে দেবো, যেহেতু এগুলো সব আমার দাগানো বই তুমি পাচ্ছ, আর মেন্টরশিপ কোর্সটাতে তোমাকে হয়তো আমি ট্রাই করবো যথাসম্ভব তোমার জন্য কম রেখে হয়তো এই জিনিসটা নেওয়ার আর কি, ঠিক আছে। তো এটার সাথে আমার মেন্টরশিপ কোর্স তুমি মোরলেস ফ্রিও পেয়ে যাবো, আমার সব ম্যাটেরিয়ালস অ্যাক্সেসও তুমি এখন পেয়ে যাবো, ঠিক আছে। কিন্তু এখন দেখো এই যে সেকেন্ড ক্যাটাগরি যে বইগুলো আছে, এই বইগুলো হচ্ছে একটু স্পেশাল ক্যাটাগরি, ঠিক আছে। অর্থাৎ এই বইগুলো আমি যেন তেন কাউকে আমি সেল দিতে ইচ্ছুক না। কারণ কি, কারণ এখানে ধরো না বুঝছো, এখানে ওইসব ম্যাটেরিয়ালস আছে যেগুলো হয়তো পারে বইটা হয়তো তোমাকে হয়তো একদম টপ 10-এ বা টপ 15-এ 50-তে থাকতে হয়তো সাহায্য করতে পারে, ঠিক আছে। কারণ দেখো যেখানে মতিন হাজরার বই থেকে বিভিন্ন ধরনের বুঝছো যে তোমার হচ্ছে আর কি ক্যালকুলাসের বিভিন্ন বই, এগুলো হচ্ছে আমাদের 1-1-এ পড়া বই আর কি, ইভেন এখানে মার্কও করা আছে। আর এখানে ধরে না যে ওপি তান্দনের ধরে না যে অর্গানিক কেমিস্ট্রি বলে, এগুলো বলে, এগুলো আমি নিজে যেগুলো যেগুলো জায়গায় পড়া দরকার আমি নোট করে রাখছিলাম বা ফিক্স করে রাখছিলাম আর কি মোরাললেস। এখানে কোঅর্ডিনেট জিওমেট্রি যা যা লাগবে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলো, এগুলো যা যা বলো, তো এগুলো বুঝছো মোরাললেস আমার সব কিছু একটু তোমার নোট করা আছে। সো এগুলো আসলে আমি কাকে সেল দিব, এখন ধরে নাও যে যার এখন তোমার হইতে পারে যে বললাম তো যে প্রশ্ন ব্যাংক ভালো মতো করা আছে বা এমন কেউ, তাকে বুঝছো আমি হচ্ছে এই জিনিসগুলো দিব, তো খুবই একটা নগণ্য প্রাইজে আর কি দিব আর কি, ঠিক আছে। আর যেটা বললাম যেটা হচ্ছে যে এখন তোমাদের মোরালে যেটা বললাম যে কারো না কারোর জন্য আসলে যেটা বলতেছি যে এটা হচ্ছে যে দেখো এটা যে নিবা তার জন্য অবশ্যই আমার এত ফ্রি থাকবে, হ্যাঁ। তো এটা সবার জন্য উন্মুক্ত মোরালেস, ঠিক আছে, কিন্তু এটা হয়তো সবার জন্য উন্মুক্ত না অ্যাকচুয়ালি, হ্যাঁ। এখন তারপরে এখন কেউ যদি চাও তা হয়তো তোমার সাথে কথা বলে আমি এত দিতে পারি আর কি, ঠিক আছে। আচ্ছা এখন আমি তোমাকে বলি, আচ্ছা এখন কোন কোন বইগুলো তোমার এখন লাগবে, তোমাকে হচ্ছে আমি একটা বুক লিস্ট তৈরি করে দিই। এখানে তুমি দেখো তোমার ম্যাথের জন্য প্রথমত লাগবে হচ্ছে, এখানে তোমার কী থাকছে, এটা থাকছে তোমার কেতাব স্যারের বই, কেতাব স্যারের এখানে থাকছে হচ্ছে তোমার মোরালেস এই 2টা পেপার তোমার কেতাব স্যারের এখন লাগতেছে, এটা তোমার লাগবে, এটা তোমার সলিউশন শিট সহ তোমার এখন লাগবে। 2 নাম্বার কি, 2 নাম্বার লাগবে হচ্ছে এখানে তোমার যতগুলো তুমি কনসেপ্ট বুক দেখছো, ঠিক আছে, কনসেপ্ট বুকগুলো তুমি সব এখনই তুমি ধরে নাও সুন্দর মতো এখন কিনে নাও, ঠিক আছে। আর এখানে আরেকটা জিনিস সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমার প্রশ্ন ব্যাংক লাগবে। কী লাগবে, সেটা হচ্ছে তোমার প্রশ্ন ব্যাংক। এখন ধরুন 25 সালে বের হয়েছে মাস্টার প্রশ্ন ব্যাংক, অথবা লাগবে এখানে কি, এখানে লাগবে যে তোমার মোরালেস প্রশ্ন ব্যাংক, ঠিক আছে। আচ্ছা তারপরে কি এখানে আছে তোমার মোরালেস কি, এখানে আছে হচ্ছে তোমার এখন মোরালেস হচ্ছে প্র্যাকটিস বুক। তারপরে কি সেটা হচ্ছে তোমার কি, এখানে থাকছে হচ্ছে কি, এখানে হচ্ছে মোরালেস তোমার থাকছে কি ফাইনাল মডেল টেস্ট বুক, ঠিক আছে। আচ্ছা এখন তারপরে ইস্যুটা কি দেখো, তারপর এখন থাকছে এখানে হচ্ছে আইওটি প্রশ্ন ব্যাংক আছে, জিএসটি প্রশ্ন ব্যাংক আছে। এখন দেখো এগুলো তুমি আগে থেকে ধরে নাও জাস্ট তোমার দেখার জন্য বা এত করার জন্য। আর তাছাড়া তোমার কী কী লাগবে, তাছাড়া এখন দেখা যাচ্ছে এখন বুয়েট গণিত বা এগুলো তোমার লাগবে কি লাগবে না, আমার সাজেস্ট ধরে নাও যে তোমাকে মেইন কথাটা বললাম যে অলওয়েজ তুমি মূল বই হিসেবে কোনগুলো ফলো করবে, কেতাব স্যার সবার আগে, ফিজিক্সের কেসে তুমি তপন স্যার ফলো করতে পারো। আর আরেকটা কথা হচ্ছে যে এখানে এখন তুমি দেখো যে সেটা হচ্ছে যে আর কেমিস্ট্রি কেসে তুমি হচ্ছে হাজারি স্যারের বইটা তুমি ফলো করতে পারো আর কি, ঠিক আছে। তো কেমিস্ট্রি হাজারি স্যারের বইটা হচ্ছে তুমি মোরলেস তুমি ফলো টলো করিও। আর এখানে কথা হচ্ছে যে ফিজিক্সের কেসেও তুমি বললাম, হ্যাঁ। আর বায়োলজির কেস, আর এখানে ধরুন আরেকটা স্পেশাল জিনিস সেটা হচ্ছে দেখো ইংলিশ, এই জিনিসটা বুঝছো আমার খুব সুন্দর মতো কাজে লাগছে, এটা ফুল সিলেবাসের উপরে ওই সময়ে ছিল। তো বলতে এখানে মডেল টেস্টগুলো সুন্দর মতো আসলে প্র্যাকটিস করে এখানে ধরুন আসলে মোরলেস বেশ ভালোই কাজে লাগছিলো, ঠিক আছে। মানে এটা হচ্ছে এখন তো মোরলেস কথা। আর এখানে বুঝছো আমি এবার মেডি প্রশ্ন ব্যাংকও তোমাদেরকে দিয়ে দেওয়ার ট্রাই করছি, যাদের খুব বেশি ধরে নাও কারেন্ট তারা হয়তো করতে পারবে আর কি, ঠিক আছে। এটা হচ্ছে কথা। তাহলে এখন এখান থেকে সাম আপ কি, তোমাকে আমি একটা সাম দিয়ে দিই, সেটা হচ্ছে দেখো তোমার কনসেপ্ট বুকটা লাগবে, 6 পেপারে 6টা কনসেপ্ট বুক আর প্র্যাকটিস বুক, ঠিক আছে, এইটা তোমার লাগবে। 2 নম্বর হচ্ছে মাস্টার প্রশ্ন ব্যাংক বা প্রশ্ন ব্যাংক, এই জিনিসটা তোমার লাগবে। 3 নম্বর হচ্ছে কি, 3 নাম্বার হচ্ছে ঢাবি একটা প্রশ্ন ব্যাংক লাগবে, ঢাবি প্রশ্ন ব্যাংক এখানে আমি অ্যাড করে দিয়েছি, আমি পরবর্তীতে আবার দিব, সমস্যা নেই। কারণ ভার্সিটি প্রিপারেশনের বুক বলতে আসলে তেমন একটা কিছু এত না আর কি। আর তারপরে এখন ঘটনা কি, তারপর এখন আরেকটা ঘটনা হচ্ছে তোমার মোরালেস, যেটা হচ্ছে তোমার কথা। তারপরে হচ্ছে তোমার ওই যে যেটা বললাম 6 পেপার, যে তোমার 6 পেপারের 6টা বই, হাজারি স্যারের বই, কেতাব স্যারের বই, আর এদিকে হচ্ছে শাহজাহান তপন স্যারের বই, এই কটা তুমি হচ্ছে আপাতত অ্যাজ অফ না তুমি কিনে রাখো, ঠিক আছে। আচ্ছা আর যেটা বললাম এটা হচ্ছে তোমার এখন কথাবার্তা। আর কি তুমি করতে পারো, আর আমি সাজেস্ট করবো যে এই কয়টা বই তুমি নিজে থেকে আপাতত করো,
আর তুমি হচ্ছে এখন ধরে নাও যে দেখো না, আমি সাজেস্ট করবো যে এখন যদি সত্যি কথা বলি ভাই, ইউটিউবে অনেক বেশি রিচ হয়ে গেছে। মাঝে মাঝে আমার মনে হয় যে যদি সত্যি তোমাদের জায়গায় থাকতাম, আমি কিন্তু যেটা করতাম জানো, সেটা হচ্ছে কি যে আমি কিন্তু হয়তো কোনো পেইড কোর্সে আমি কিন্তু ইভেন আমি নিজেও কিন্তু ইন্টারমিডিয়েটে কিন্তু হয়তো তেমন কিন্তু কারো কাছে হয়তো মানে প্রতি সাইকেলও হবে কিনা আমি কিন্তু ভর্তি কিন্তু হই নাই, ঠিক আছে? কারণ মানে আর আমি ইভেন দেখছিও যে এত করছিল ওরা যে খুব একটা বেশি মানে কিছু হয়েছে এমন কিছু না। বরং যারা নটর ডেমে ছিল, যারা বইটা এত চান্স পাইছে ভাই, ওদেরকে সবার নিজের ইফোর্টটা আমি সবচেয়ে বেশি দেখছিলাম আর কি, ঠিক আছে? তো এটা হচ্ছে কথা। কিন্তু কি ওদের গাইডলাইনটা ভালো ছিল, ওদের মোটিভেশনটা ভালো ছিল, ওনাদের টিচার একটা গাইডলাইন দিয়েই দিত যে তুমি এটা পড়ো, দ্যাটস দ্য থিং ইউ নিড টু ডু। আর এটাই হচ্ছে নিয়ম, বুঝতে পারছো? যে তোমাকে এখানে কেউ স্পুন ফিড করবে না, তোমাকে নিজে থেকে, আমরা তোমাকে বলবো, তোমাকে সেটা নিজে থেকে পড়তে হবে, তোমাকে সেটা নিজে থেকে বুঝতে হবে। ধরে নাও দেখো ইউটিউবে এখন যথেষ্ট ম্যাটেরিয়ালস আছে, ঠিক আছে? তো এখন দেখো ভাই ইউনিভার্সিটিতে এসে এমনি প্যারা খাবে, ইউনিভার্সিটির পড়ার নিয়মটা হচ্ছে এরকম বাজে, ঠিক আছে? তো যাই হোক, তো এটা হচ্ছে কথা। তো ওটা পরে হিসাব, আগে তো ইউনিভার্সিটিতে আসো। তো এখন কথা হচ্ছে যেটা, যে দেখো এখন স্পুন ফেড করে আসলে হবে না। তোমাকে যেটা বললাম তুমি হতে পারে যেমন আমি একটা গল্প শুনি, ঠিক আছে? সেটা হচ্ছে আমার বুঝছো একটা জুনিয়র ছিল, আমি নাম বলবো না, সে পড়ে রাজশাহীর একটা 2টা স্বনামধন্য কলেজে, রাজশাহী কলেজেই পড়ে একটা ছেলে। তো লিটারেলি ওই যখন প্রথমে আমার কাছে আসছিল, লিটারেলি আমি পরীক্ষা দেখলাম 00 করে পাইতো। মানে লিটারেলি এত বাজে অবস্থা ওই ছেলের, ঠিক আছে? যে মানে আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি যে এই ছেলে এত ভালো করবে। তো এখন পরে ধরুন এখন আমি আমার একটা বন্ধুকে বললাম যে আচ্ছা ঠিক আছে তুই একে একটু দেখা। পরে আমার ওই বন্ধুর কাছে ওই ছেলেটা প্রচারণা এত করলো, এখন তুমি ভাবতেছে হ্যাঁ ভাই প্রচার এত করছে, এই করছে ওই করছে, না ভাই শুনো ঘটনাটা হইতেছে ওই ছেলে ঠিকই ধরুন দেখো এখন বুয়েটে র্যাঙ্ক করার মতো ছেলে হয়ে গেছে, বুঝতে পারছো? আর এদিকে হচ্ছে তোমরা লাইক ধরুন সবসময় আজারে উল্টাপাল্টা অনেকে চিন্তা ভাবনা করো, অনেকেই ধরুন এরকম আসো। তো তোমাদেরকে ধরুন একটা কথা যখন বলা হবে তোমরা সে কথা লজিকটা বোঝার চেষ্টা করবা, ঠিক আছে? এটা হচ্ছে এখন তোমার কথাবার্তা। তোমার সবসময় এমন ভাবার দরকার নেই যে একজন কেউ কিছু বললো তো দেখো তোমাদেরকে আমরা যা বলি আমরা ভালোর জন্যই বলি, ঠিক আছে? তোমাকে যে একটা মানে যেটা একটা এত বানাচ্ছি সেটাতে ধরে নাও যে দেখো আমাদের কিন্তু পড়ার সময় অপচয় করে কিন্তু বানানো লাগতেছে, ঠিক আছে? তা বলতে গেলে যখন ফ্রি টাইমে অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো এখন দেখো, তো ওই ছেলেটাকে আমি দেখলাম যে ওই হচ্ছে রেগুলারলি ওই এতর কাছে পড়লো আর কি। তো আমি দেখলাম যে ওই ছেলেটা রেগুলার ট্রাই করলো, পরীক্ষা দিল, পড়লো। তো দেখলাম এই ছেলেটা এমন অবস্থা এখন ভাই বুয়েটে র্যাঙ্ক করার মতো অবস্থা। লাইক আমি আর ওই বন্ধু মিলে নিজে গল্প করতেছিলাম যে আমার মেন্টরশিপে ছিল আর ওর কাছে পড়ছে, যে ভাই ওর যে জব্বর লেভেলের যে প্রিপারেশনটা হয়েছে আমি তো পুরো অবাক, যেই ছেলে এত ভালো কীভাবে করলো। তো আসলে দেখো ঘটনাটা হয় কি, তো দেখো যে তোমার পড়ার একটা আলাদা একটা নিয়ম আছে, তোমাকে একভাবে বুঝাইলে পড়বা। অন্য ছেলে তুমি যখন ধরেন আমি একই জিনিস ধরে একইভাবে ডেলিভার দিলাম, হতে পারে আমি সবসময় 30% বা 40% স্টুডেন্ট রেখেছে দেখলাম, কিন্তু হয়তো বাকি 60% স্টুডেন্টের কী হলো ভাই এখন আমি সেটা দেখলাম না বা আমি জানলাম না। তো আসলে ইস্যুটা তখন এরকম হয়ে যায় আর কি, ঠিক আছে? তো এখন তোমাদের কাছে এখন আমার সাজেশন কী থাকবে, সাজেশন থাকবে ভাই তুমি দেখো যে দেখো নিজে পড়ার অভ্যাসটা তুমি করো, ঠিক আছে? আর এমনও না যে ভাই আমি তোমাকে পড়াই দিলাম তাতেই সব হয়ে গেলো, না, আমি তোমাকে বলে দেবো কী পড়তে হবে, ঠিক আছে? আমি বা হয়তো অন্য কেউ তোমাকে গাইডলাইন দিতে পারবে, তোমাকে সুন্দর মতো পড়াই নিতে পারবে না, পড়াটা এখানে তোমার দায়িত্ব, ঠিক আছে? এখন তুমি যদি পড়তে না চাও চান্সের আশা ভুলে যাও, ঠিক আছে? এক কথাতে তুমি ভুলে যাও, তোমার চান্স পাওয়া লাগবে না, বুঝতে পেরেছো? কিন্তু ওই যে দেখো ওই ঠিকই চেষ্টা করেছে, একদম জিরোতে ছিল, তাও ধরে নাও যখন ফার্স্ট টার্ম পরীক্ষা হয়ে গেছে তারপরেও ধরে নাও লিটারালি ফেল, এরকম একটা ছেলে ছিল, বুঝতে পেরেছো? এটা হচ্ছে এখন তোমার কথা। তো এখন ঘটনা হচ্ছে এইটাই যে দেখো এখন ওইখান থেকে মানুষ এরকম কামব্যাক দিয়েছে, তাহলে তুমি হয়তো হচ্ছে অনেক ভালো পজিশন আছে তাও দেখবে তুমি চান্স পাবা না, ঠিক আছে? আবার অনেকে দেখবে যে খারাপ পজিশন থেকেও চান্স পাবে। তো দেখো অলওয়েজ তুমি এত করবা যে তুমি কোথায় আসো, তোমার অবস্থানটা কী, অ্যান্ড অলওয়েজ তোমার কিন্তু একজন কিন্তু পড়াশোনার একটা কিন্তু গার্জিয়ান লাগবে, ঠিক আছে? যে তুমি ঠিক আসো কি না, তোমাকে সবসময় মনিটর করবে কি না, মানে এরকম না যে তুমি জাস্ট একজনকে জিজ্ঞাসা করলা, ঠিক আছে? যে একদিন তোমার সাথে কথা বললো 2 দিন পরে এত নেই, ঠিক আছে? তোমাকে একটা কনস্ট্যান্ট মনিটরিংয়ে থাকা লাগবে, ঠিক আছে? তো এই জিনিসটা হচ্ছে দরকারি, বুঝতে পেরেছো? তো এখন দেখো হয়তো অনেক উপায় আছে, অনেক কিছু আছে, ঠিক আছে? আর যেটা ভালো আমি তোমার জন্য সেটাই বলবো, ঠিক আছে? এটাই হচ্ছে এখন কথা, এখন এটা হচ্ছে কথাবার্তা। আর এখানে হচ্ছে দেখো নিচে হচ্ছে আমি একটা মোরাল সাহিত্য দিয়ে থাকবো। আর এই বইগুলো যে কথাগুলো বললাম এই বইগুলো আমি আসলে হয়তো সবাইকে নাও দিতে পারি, এটার জন্য হয়তো আলাদা একটা স্পেশাল ক্রাইটেরিয়া আছে। আর হচ্ছে বইয়ের প্রাইস কত বা এত, এটার জন্য হচ্ছে তুমি হয়তো ইনবক্স আমাকে নক দিতে পারো, ঠিক আছে? এটা হচ্ছে কথা। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা থাকো, তাহলে ইনশাল্লাহ পরবর্তীতে কথা হবে, টাটা।